গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভীষণ ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, সেই কালী পুজোর আগে থেকে। যাই হোক, অনেক দিন পর আসলাম। এখন বাজে কটা? 9:15। এখন বাজে 9:15। স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করেছি। দেখতেই পাচ্ছ আজকের আমাদের কদিন অসুখ যাচ্ছিল, তো আজকে নখ কাটা হয়েছে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিলাম। আর এখনও বিছানা তোলা হয়নি। তো দেখো, এটা সকাল সকাল ঘুম থেকে উঠি না, তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানও করা হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। চুল দেখো কেমন উঠছে, চুল উঠে উঠে একদম আর কিছু নেই, মাথায় কয়েকটা চুল রয়েছে। তো যাই হোক, এখন এই যে বিছানাটা তুলবো। বিছানা দেখো, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, নখটা কেটে স্নান করে নিয়েছি। চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এখন ভিডিওটা দেখছো, তো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এখন বিছানাটা তুলে নিই। আজকের আবার মেয়ে যাবে স্কুলে, আজকে সোমবার। মেয়ে স্কুলে যাবে, তোর টিফিন বানাতে হবে। মা তো ভাত বসিয়ে দিয়েছে, ও ভাত খেয়ে যাবে। ওর স্কুলে যাওয়ার সময় তো বেশি কিছু করি না, শুধু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এইসব খেয়েই যায়। স্কুল থেকে এসে এবার যা রান্না টান্না হয় সেগুলো হয়, কিন্তু স্কুলে যাওয়ার সময় ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ খেয়েই যায়। মা ভাত বসিয়ে দিয়েছে, এখন আমি ওর টিফিনটা করে দেবো। চলো, এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে টিফিনটা করবো। দেখতে থাকো। এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়। আমি এই চুলটা টানলাম না, দেখো কত চুল। দেখো, এই চুলটা যখন এরকমভাবে টানছি, যতবারই টানবো এরকম চুল ভর্তি। দেখতে পাচ্ছ? এই দেখো, দেখতে পাচ্ছ না হয়তো। এই দেখো, মানে চুল এত এত করে চুল উঠবে। তোমরা ভাবো হয়তো যে মাঝে মাঝে দিদিভাই কোথায় চলে যায়, কোথায় উধাও হয়ে যায়, আবার কদিন পরে আবার ভিডিও দেয়। মাঝে মাঝে এরকম করি। ফোনের একটু সমস্যা হচ্ছে, তো কী সমস্যা, এই সমস্যাটা মিটলে তোমাদেরকে আমি বলবো যে কী কারণে আমি ভিডিও দিচ্ছি না, বা ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারছি না। একটা প্রবলেম হয়ে রয়েছে চ্যানেলে, তো সেই জন্য ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। তো সেই জন্য মানে ইচ্ছা করছে, কিন্তু ওই কথাটা ভেবে যে আর ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, দেখা যাক। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে কিসের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। সমস্যাটা মিটলে তোমাদের অবশ্যই জানাবো। তো যাই হোক, চলো এখন বিছানাটা। এই যে আমরা যারা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, তো আমরাই জানি যে ভিডিও করা কতটা সহজ বা কতটা কঠিন, কত রকমের সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, কত কিছু ফেস করতে হয়। তো সেটা আমরাই শুধু জানি যারা ভিডিও করি আমরা সোশ্যাল মিডিয়াতে। যারা ভিডিও করে না তারা তো কত সহজভাবে বলে দেয় ভিডিও করা কোনো ব্যাপার নাকি, কোনো সমস্যা নাকি। তো কোনো কাজই ছোট না, আর কষ্ট করতে হবে। কষ্ট না করলে তোমার কেষ্ট কোনো দিনই মিলবে না। তো যারা ভিডিও করে ভাবছো তোমরা যে কত কত টাকা পাচ্ছে, এই যে ভিডিও করছে, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। তো তোমরা একবার যারা যারা মানে এইসব ভাবছো, তো তোমরা একবার ভিডিও করে দেখো কতটা সমস্যা, ঠিক আছে? তো সেটাই বলছি আর কি। তো মানে না জেনে তো মানুষ অনেক কিছুই বলে দেয় যে ভিডিও করা কোনো সমস্যা না। তো না জেনেই তো মানুষ বলে, কিন্তু যে কাজটা একবার করার পর তখনই বুঝবে যে কাজটা কতটা সহজ বা কতটা কঠিন, তখনই বোঝা যায় না। তো যেমন আমরা যখন প্রথম এরকম ভিডিও করতাম, তো ভিডিও করা কোনো ব্যাপার নাকি, কিন্তু এখন করছি, এখন আমরা বুঝতে পারছি যে না, সব কাজই কষ্ট, শুধু একটু কষ্ট করে থাকলেই তুমি ঠিক একদিন না একদিন সফল পাবে। তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আর আমার যে ভিডিও যে সমস্যাটা হচ্ছে না, তো তার জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না। তোমাদেরকে বললাম যে আমার সমস্যাটা মিটুক, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। যাই হোক, মেয়ে স্কুলে যাবে। এখানে দেখো ডাল আর আলু ভাজা করে দিয়েছে মা, মেয়েকে খাইয়ে দিতে হয়। ও জানো তো তোমরা যে স্কুলে যাওয়ার সময় ওকে আমাকে খাইয়ে দিতে হয়, তাছাড়া ও নিজে নিজেই খেয়ে নেয়। তার কারণ ও ড্রেস পরে, চুল বাঁধে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিতে হয়। তো ততক্ষণে রেডি হয় আর আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই। তো
তো আজকে ডিমটা দিলাম না, আর ডিমে একটু অ্যালার্জি আছে, ওর প্রচণ্ড অ্যালার্জি আছে না, তো ওর ডিম বলো চিংড়ি মাছ এগুলোতে ওর অ্যালার্জি আছে, ওই জন্য ডিমটা একটু কম দেওয়া হয়। তো আলু ভাজা আর ডাল লাগলেই ওর হয়ে যায়, আর কিছুই ওর লাগে না। তো যাই হোক, ওকে খাইয়ে দিই। আর ওর এখন আজকে আবার টিফিন নিয়ে যাবে, পাওভাজি নিয়ে যাবে। তো পাওভাজি আর কোথায় পাবো, ঘুগনি আর পাউরুটি কিনে এনে সেঁকে নিয়ে ওরকমভাবেই ওকে দেবো আর কি। দেখো নিজের টিফিন নিজে গুছিয়ে নিয়েছে, ও আর টিফিন গোছাতে লাগবে না, ওর এত পছন্দের খাবার টিফিনটা হয়েছে আজকে যে আমি টিফিন গুছিয়ে দেবো ওটা হবে না। আর ভাত খেয়ে দেখো আর লোভ সামলাতে পারছে না, একটু খেয়ে নিল। কোনো পর্যন্ত আমি টিফিন করিনি, তার কারণ সকালে একদম টিফিন করা হয় না, যতক্ষণ না ওই স্কুলে যাওয়া পর্যন্ত আমার টিফিন হয় না। ও চলে গেলে তারপর আমি টিফিনটা খাই। দেখো আমার জন্য আবার রেখে গেল, মাকে 2 পিস দিয়েছি আর এটা হলো আমার। তো চলো ঝটপট টিফিনটা খেয়ে নিই। মা ওদিকে রান্না করছে, মানে রান্না করতে বসে গেছে, বলছে তুমি আমাকে কেটে জোগাড় করে দাও, আমি একেবারে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে দিয়েছে, মানে আলু ভাজা, তো ও খেয়ে বেরিয়ে গেল। আর ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরেই তারপর আমাদের বাকি রান্নাটা হয়। তো আপাতত মা এখন কিছু কেটে দিয়ে আসলাম সবজি, আর এখন আমি টিফিনটা করে নিচ্ছি। মা টিফিন খাওয়া হয়ে গেছে, মা রান্না করতে করতে মাকে রুটি দিয়েছি, মা খেয়ে নিয়েছে। আর এখন আমি টিফিনটা করে নেব, টিফিনটা করে তারপর আবার যাব রান্নাঘরে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। চলো তোমাদেরকে দেখাই অনেক দিন পর আমার শখের গাছগুলো। তো আমার ঘরেই ছিল, ঘর থেকে বাইরে বের করেছি। আমি কি করি বলো তো, সপ্তাহে 1 দিন করে জল দিই আর সপ্তাহে 1 দিন করে বাইরে রাখি। সূর্যের আলোটাও দরকার, হাওয়া বাতাসও দরকার, তো তার জন্য আমি বাইরে রাখি। আর এই যে স্পাইডার প্ল্যান্টটা রয়েছে না, এই স্পাইডার প্ল্যান্টটা যেন মাটিটা যেহেতু চেঞ্জ করেছি, ও জানি না ও গাছটা যেন একটু কেমন হয়ে গেছে, একটু ঝিমিয়ে গেছে। কয়েকটা দিন থাকলে আবার মাটিটা যখন ধরে নেবে ওকে, তারপর হয়তো ঠিক থাকবে। আর এখানে দেখো আমার সব ঘরের গাছগুলো বাইরে রেখেছি। আজকের আবার দেখো একটা নতুন গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট গাছ। তো যে মাছের বোলগুলো ছিল না আমার কাছে, তো মাছ তো যেহেতু নেই, মাছগুলো মরে গেছে আর মাছ রাখা হয় না, তো ওই মাছের ওই বোলের মধ্যেই দেখো পাথর দিয়ে আর উপরে কটা শোলা দিয়ে আমি গাছটা লাগিয়েছি। কি সুন্দর লাগছে না। আর এখানকার মানি প্ল্যান্ট গাছগুলো কটা পাতা শুকিয়ে গেছে, ফেলে দিলাম। সন্ধেবেলা বেরিয়ে গেছি যার আমি দুজনে মিলে একটু কেনাকাটা করতে বেরিয়েছি। আর আমার বাপের বাড়িতে পুজো রয়েছে, মা বলেছিল একটুখানি ফুলমালা কিনে দিতে, ফুল আর হচ্ছে তোমার পদ্ম ফুল, মানে রজনীগন্ধার মালা আর পদ্ম ফুল, তার জন্য যার আমি বেরিয়েছি। এই যে ঠান্ডা পড়াটা শুরু হলো, সকালে তো আমরা হাঁটতে পারি না, আমরা কিন্তু সন্ধেবেলা করেই হাঁটি। গত বছর এরকম পুরো ঠান্ডাটা আমরা 6:30টায় মানে বেরাতাম হাঁটতে, প্রায় 8টা 8:30টায় বাড়ি আসতাম। পুরো 1 ঘন্টা মতো আমরা হাঁটতাম। তো একদিক দিয়ে আমরা হেঁটেও যাচ্ছি, চলো হাঁটাটাও হলো আর এদিকে কেনাকাটা ঠাকুর দেখা সবই হলো। এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে একটা রাস্তার মধ্যে, সুন্দর লাইটিং করেছে। তো আমার যাকে আমি মজা করে বলছি, দেখো লাইটিং দেখতে পারো না তো, জগদ্ধাত্রী পুজো চন্দননগরে, দেখো এখানে চন্দননগরে লাইটিংটা দেখে নাও। বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার সময় আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে আর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে। তো আমি তো জানোই খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, সে লোভ আর সামলাতে পারলাম না, খিচুড়ি ভোগ নিয়ে চলে আসলাম। আর ওখানে যেহেতু আমাদের কাকা শ্বশুর রয়েছে, ওখানে পুজোর মানে কমিটি আর কি, তো সেই জন্য কাকাকে আবার ফোন করলাম যে কাকা খিচুড়ি নিয়ে আসবে। তো কাকা বললো যে তুমি কিছু একটা জায়গা নিয়ে আসো। আবার গেলাম খিচুড়ি আনতে। তো রাত্রে আমি মেয়ে কিছুই খাবো না, অনেকটা পরিমাণে খিচুড়ি আলুর দম দিয়েছে, ওটাই খাবো। তো এখন আমি ভিডিও করছি দেখে মেয়ের খিদে পেয়েছে, মেয়ে কিছু খায়নি, সবেমাত্র পড়ে আসলো। আর আমারও তো টিফিন খাওয়া হয়নি, ওই মার জন্য ফুল কিনতে গেছিলাম, তারপর যা গিয়েছিল জায়ের জুতো কিনেছে, এটা ওটা টুকটাকে কিছু জিনিসপত্র কেনা হয়েছে, টিফিনটা খাওয়া হয়নি। প্রচণ্ড খিদেও পাচ্ছিল আর মেয়ে সবাই পড়ে আসলো, ও খাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও, টাটা।